কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সুন্নাহ দেখে ইতিহাস দেখে আমার মাদানী ওয়ালার ইশারাতে অনেক কিছু করা হচ্ছে, সেগুলোকে খেয়াল রাখো, বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে। আমার মা বোনেরা, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে, বহুত সাহায্য আসছে আল্লাহর। এই সুযোগকে ছেড়ো না, কাজে লাগাও। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়াও। এগুলো ইসলামের কাজ। উল্টো পাল্টা করো না আমার ভাইরা। তাহলে ভেবে দেখুন, আমার নবীর ওই যেটাই বসে নাপাক হালে ওইটা তো হাত দিতে সাহাবী চাইছে না, আমার নবী বসে। তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেবো, একটু আদবের সাথে দেবো, এটা তো প্রেমের ব্যাপার। সাহাবীকে কে শিখিয়েছিল যে তুমি নাপাক হালে হাত দেবে না? ওটা তার প্রেম। তা আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা একটু দাঁড়িয়ে দেয়, তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করবেন না। কেন? এটা প্রেমের ব্যাপার। তার প্রেম ওই জায়গাতে রয়েছে, সে ওই জায়গায় পড়ে আছে। আমার প্রেম দাঁড়ানো, আমি দাঁড়িয়েছি, এই নিয়ে কিন্তু ঝগড়া করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার রসুলের পাককে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা, তুলনা করে কখনো শেষ করা যাবে না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবা হুজুররা সব হাত বাড়াতেন। কথা বললেন, তৎকালীন সময় রোম, কাইসার, এরা সব বড় বড় সুলতান ছিল। আজকে যেমন আমেরিকা আছে, ব্রিটেন আছে, তখন এরা সব বড় বড় পৃথিবীর শক্তি। তারা সব গোয়েন্দা পাঠাতো, দেখো তো মোহাম্মদ কি করে, ওর জন্য সবাই এত পাগল কেন? আজ মোহাম্মদ রসুলের গোলামের জন্য প্রচুর লোক পাগল আছে না নাই? তা আজকেও কিছু কিছু লোক পাঠায় যে ও কি করে, ওর জন্য সে এত পাগল কেন? আমরা সব দিই, তা ওর জন্য পাগল কেন? একটাই কারণে পাগল, আমি রসুলের গোলাম, তাই আমাকে ভালোবাসে। ঠিক না বেটি? বলো ভুল বলছি না ঠিক বলছি? বাস এইটাই, অন্য কিছু নেই, অন্য কিছু নেই। আমার রসুলের পাকের কাছে তাদের সব গোয়েন্দা গুপ্তচররা এসে নিজের দেশের রাজাকে বলতো, শোনো, ইসলাম ও মুহাম্মাদের অনুসারীদেরকে মিটানো কখনো সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। কেন? তারা কি অনেক সংখ্যায় না সংখ্যা কম? অনেক অস্ত্র না অস্ত্রও নেই? তাহলে আরে তাদের মোহাম্মদ রসুল যখন থুতু ফেলতে যায়, তারা তখন হাত পাতে, যার হাতে থুতু পরে সে মুখে মেখে লায়, এবং কয়েকদিন তার শরীর থেকে খুশবু বেরোতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে মিটাতে চেয়েছে আমাদের ঘরে, তারা মিটে গেছে আমাদের ঘরে যারা মিটাতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, আজও আমরা বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে, ইনশাআল্লাহ ধৈর্য ধরো, খুব শিগগিরই এরাও মিটে যাবে। আল্লাহ করে আমরাই জিন্দা থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মিটাবে, বিশ্বাস আছে না নাই? জালিম পৃথিবীতে কখনো মাথা তুলে চিরস্থায়ী থাকেনি, মেটে। যদি ইসলাম জালিম হতো, মিটতো, থাকতে পারতো না, মিটে যেত। সব মিটে গেছে, আজও রয়ে গেছে। আসুন মোহাব্বতে সেই নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী নামো ও পিয়া ইয়া রাসূল নামো ও পিয়া अर्श पर हक ने पुकारा सज पैगंबर हमारा नबी सलाम
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপাল গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমার আব্বা জানেরা আম্মা জানেরা ভাইয়েরা বোনেরা আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন না তো? আমার আজকের ব্যবহার আখলাক কথাবার্তা দেখেও কষ্ট পেলেন না তো? দিন ইসলামের ব্যাপারে যা বলেছি কেউ কষ্ট পেলেও তো কিছু করার নেই। তবে মনে রাখবেন, আপনাদেরকে এখান থেকে আমি ভালোবাসি না, এখানে জিনাকে রেখেছি এখান থেকে ভালোবাসি তিনার জন্যে, মোহাম্মদ রসুলের জন্য ভালোবাসি। সেই হিসাবে বলে দিয়ে গেলাম হাতির দেখানো দাঁত আলাদা থাকে, চিবানো দাঁত আলাদা থাকে। যদি আমাকে বিশ্বাস করেন, মজবুত যেভাবে হচ্ছেন আরো হন, আরো হন, আরো হন, আরো হন। যত আপনাকে আগুনে দেবে, যত আপনাকে পিটবে কামার, তত আপনি ধারওয়ালা হবেন। আর ধারওয়ালা হলেই সমাজে কাজে লাগবে। ঠিক না বে ঠিক? অতএব চিন্তা করার কিছু নেই। এই জিন্দেগি আপনার না আমার জিন্দেগিটা আমার, এ তো আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে। তিনি যখন চাইবে লেবে, কিছু করার আছে? কত লোক তো চলে যাচ্ছে বিমার হয়ে, অসুস্থ হয়ে, আরো হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে। ওই বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মতো যাওয়ার থেকে যদি গরিব অসহায় দিন দুঃখী অত্যাচারী মজলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয়, তো অসুবিধে কিসের আছে? গর্ব গর্ব। আমার দাদা হুজুর কলিকাতার যে ব্রিকে কি বলে শহীদ মিনারের চিৎকার দিয়ে বলে, ব্রিটিশ সরকার তোমার আইন মানি না, লক্ষ লক্ষ মানুষ নিয়ে। তাহলে সরকার ব্রিটিশ যখন অন্যায় করেছিল, দাদা হুজুর প্রতিবাদ করেছে না করেনি? তাহলে আজ আমার মাদ্রাসাকে যারা মিটাতে চাইবে, সে বল্ডু জাতীয় হোক আর শিক্ষক বন্ধ করে হোক, তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? অতএব এই জালিম ঘরে আল্লাহ ধ্বংস করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার,